আমি ল পড়ছি, আমি একজন ল স্টুডেন্ট। তো আমার কলেজ হলো জেআরসেট কলেজ অফ ল আন্ডার কল্যাণী ইউনিভার্সিটি। আর এই ঘরটা তোমরা যদি রুম ট্যুর চাও আমাকে অবশ্যই জানিও। এখানে রাখলো একটা ব্যাপার আছে, অন্য রিজন। তো আমার গাড়িটা নেবে, একটা ম্যাঙ্গো ফ্লেভার আছে, একটা ভ্যানিলা, একটা পিস্তাশিও। 2000 years later. হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সারাদিন আমি কী করলাম, কতটা পরিমাণে ল্যাদ খেলাম, কোথাও গেছি কি না। আপাতত তো কোনো প্ল্যানিং নেই, এবার প্ল্যানিংয়ের কোনো ঠিক ঠিকানা থাকে না, ঠিক আছে। আর আমি বেশিরভাগ সময় মার সাথেই বেরোই, যখন মনে হয় বেরিয়ে পড়ি। আর আমার মাও না করে না আমাকে, বেরোয় আমার সাথে, খুব ভালো একজন মানুষ। তো ঠিক আছে, চলো দেখাই। এখন আমি উষ্ণ গরম জলে লেবু মা চিপে দিয়েছি ভালো করে, তো সেটাই এখন খাবো। খেয়ে তারপরে শুরু করছি দিনটা। সো গুড মর্নিং গাইস, দেখতে পাচ্ছ তো এটা এখন খাবো। তো চলো খাই। নাইস। মুখের খুব বাজে অবস্থা, ঠিক আছে। কারেন্ট চলে গেছে সকাল থেকে, প্রায় 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। আর কারেন্ট চলে গেছে, গরম লাগছে, প্লাস আমার মাথা গরম, তিনটে একসাথে, খুবই বাজে একটা অবস্থা। আমি সামনেই পুজো আসছে, তো আমি কিছু কিছু জিনিস অর্ডার করেছি। দেখো, পারফিউমের প্রতি আমার আলাদাই একটা বরাবরই টান আছে, আমি সব ভিডিওতে একই ডায়লগ দিই, তো কি আর করা যাবে। এছাড়া আমি আর কিছু জানি না, তোমরা জানলে আমাকে বলো অন্য কি ডায়লগ আছে। বেলা ভিটার আমি এই পারফিউমের সেটটা অর্ডার করেছিলাম, গিফট সেটটা। একটা ম্যাঙ্গো ফ্লেভার আছে, একটা ভ্যানিলা, একটা পিস্তাশিও। তিনটের মধ্যে যদি বলো, এই তিনটের মধ্যে যদি বলো কোনটা ভালো লাগে, আমি বলবো ভ্যানিলাটা আর ম্যাঙ্গোটা। ও এখন আমি কিছু কথা বলবো, যেটা হলো যে আমি দেখলাম বেশ অনেক দিন ধরে তোমাদের অনেকেরই কোশ্চেন যে দিদি তুমি কি ল পড়ছো, তুমি যদি ল পড়ে থাকো বলো, তুমি কোন সেমিস্টার, তুমি কোন কলেজ, অনেকেই দেখলাম তোমরা জিজ্ঞাসা করেছো আমাকে। তো আমি ভাবলাম যে আমি বলে দিই তোমাদেরকে বা জানাই। তো হ্যাঁ, আমি ল পড়ছি, আমি একজন ল স্টুডেন্ট। তো আমার কলেজ হলো জেআরসেট কলেজ অফ ল আন্ডার কল্যাণী ইউনিভার্সিটি। আমি 8th সেমিস্টারে পড়ি, মানে 4th ইয়ার। আর একটা বছর আছে, তারপরে কলেজ লাইফটা আমার শেষ। আমি ছোটোবেলায় খুব ইন্ট্রোভার্ট ছিলাম, ঠিক আছে। বড় হয়ে এক্সট্রোভার্ট হয়ে গেছি, জানি না কেন। মানে ছোটোবেলায় আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, তো আমি সেরকমভাবে কোনো বন্ধু বানাতে পারিনি। এখনও যে আমার ফ্রেন্ড সার্কেলটা ভীষণ বড় সেটা বলবো না। আর আমি মানে দেখো, যার যার একটা ব্যক্তিগত মতামত থাকতেই পারে, সেটাকে নিয়ে আমি কখনোই জাজ করতে যাব না। আমি সবাইকে রেসপেক্ট করি এবং আমি নিজের মতামতটাকেও অবশ্যই রেসপেক্ট করি। আর আমি এটাই বলছি যে বন্ধু মানেই যে একটা হিউজ ফ্রেন্ড সার্কেল থাকতে হবে তার কোনো মানে নেই। তবে যে কয়জন বন্ধু থাকুক বা ফ্রেন্ডস থাকুক, তারা যেন রিয়েল হয়, ভালো হয়। আমার খুব একটা বেশি বন্ধু বানানো পছন্দ না, আমি সবার সাথে মিশতেও পছন্দ করি না। যার সাথে মিশতে ভালো লাগে আমি মিশি, আর যার সাথে মিশতে ভালো লাগে না আমি মিশি না। তো আমি জানি না এটা আমি ঠিক বললাম না ভুল, বাট আমার যেটা মনে হলো আমি সেটা বলে দিলাম। লং ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার হেয়ারে কি কালার করা। তো ব্যাপারটা হলো, লাস্ট 1 ইয়ার আগে আমি প্যারাডাইসের পেরি প্লাম হেয়ার কালারটা অর্ডার করেছিলাম। তো সেটাই আমি করেছিলাম, পেরি প্লাম কালারটা, বাট খুব একটা ভালো আসেনি ওই কালারটা আমার, যেহেতু তার আগে আমার কালার করা ছিল একটা, সেটার ওপর দিয়ে করেছিলাম বলে। আর যদি বলো এটার কি কালার, আমি বলবো ওই কালারটা ফেড হতে 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 লাস্ট 1 ইয়ার ধরে আমার এই কালারটা এসেছে। তো আমি এখন কি করে তোমাদের লিঙ্ক দেবো বলো আমার এই হেয়ার কালারের। খুব বাজে অবস্থা, ঠিক আছে। ছড়ি ছিটে রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, নাহলে মা আমাকে এমন দেবে না। আগের দিন যে করছিলাম সেটা এখান থেকে এতটা আধখাপচারা করে ফেলেছি, এখানে বাকি আছে, এই দিকেও বাকি আছে, এটা কমপ্লিট করতে হবে আমার। সেটা এখন বসে বসে এটা কমপ্লিট করবে, এইটুকু কমপ্লিট। আপাতত যেই পোর্শনটুকুনি দেখাচ্ছিলাম যে করার বাকি আছে। তো এখন মা খেতে ডাকছে আমাকে, খেতে যাব। এখন যদি আমি খেতে না যাই মা আমাকে যা বকবে, তো যাই এখন খেতে। খেয়ে দিয়ে আমি একটুখানি পড়তে বসবো, কারণ সামনে তো আমার এক্সাম, তো একটু পড়াশোনা তো করতে হবে নাকি। গরম লাগছে, এবার খেতে যাব, খাওয়া দাওয়া করতে তো হবে নাকি। অনেকক্ষণ ধরে মা ডাকছে, এবারে যদি খেতে না যাই পিঠের উপরে পড়বে কয়েকটা বাড়ি।
তো এখন যাব হলো কি আমি খেতে, দেখি মা কি রান্না করেছে। আর এই ঘরটা তোমরা যদি রুম ট্যুর চাও আমাকে অবশ্যই জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তো চলো আগে খেয়ে আসি, ঠিক আছে? আজকের লাঞ্চে কি কি আছে কথাও বলতে পারি না, দেখাচ্ছি। চিংড়ি মাছ, গুঁড়ো চিংড়ি মাছ এটা, আর আলু দিয়ে করেছে ঝোল। এখানে ডাল আছে, এখানে একটা ডিম সিদ্ধ আছে, এটা মেবি মাছের বড়া আর আলু ভাজা। তো এই হলো আজকে আমার লাঞ্চের থালি। 2000 years later. তো ব্যাপারটা হচ্ছে যে আমি এখান থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো সে আমাকে বলল যে ও বেরিয়েছে, মনে হয় ও ওষুধ আনতে গেছে। তো বললো যে আমাদের বাড়িতে আসবে, তো আমি বললাম চলে আয়। তো ভাবছি একটু চা খেতে বেরাবো, এবার দেখা যাক। বাদবাকি টাইম বাড়িতে বসে একটুখানি কথাবার্তা বলবো, কারণ আজকেই রুটিন দিল এক্সামের, যে আমাদের 14 তারিখ থেকে এক্সাম, ঠিক আছে? তো আর বেশি দিন নেই এক্সামের। তো আমি বললাম যে আয় এক্সামের আগে একটুখানি গল্প টল্প করে নিই, পরে আবার মাঝখানে অনেকটা দিন দেখা হবে না। তো ও আসবে, আমি রেডি হয়ে আছি, আসলে পরে বেরাবো। দরকার আছে এই যে ওর গাড়িটা এখানে রাখলো, একটা ব্যাপার আছে, অন্য রিজন। তো আমার গাড়িটা নেবে, চাই বেরোই, দেখি কোথায় যাই। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, খুব একটাও গরম ছিল না, মানে বেড়ানোর জন্য পারফেক্ট ওয়েদার যাকে বলে। আমরা এখন এসেছি দোলনা ব্রিজে, দোলনা ব্রিজ তো হ্যাঁ, ঝুলন্ত ব্রিজ। তো ও ভয় পাচ্ছে, ফোন বের করিস না, আরে ডেরকে আগে জিত হে না। তো আমরা এসেছি প্লাজাতে, ঠিক আছে? ফার্স্টে অনেকক্ষণ ভেবে নিয়েছি যে কোথায় যাব না যাব। তো সেই ঘুরে ফিরে এত আওয়াজ ধর, সেই ঘুরে ফিরে এখানেই আসলাম প্লাজাতে। ক্রিসপি চিকেন খাবো, অর্ডার দিয়েছি, কিন্তু ক্রিসপি চিকেনই খাবার জন্য, ওর নাকি পেট ভরা। তো ওই জন্যই, আর তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। এখন ও ব্যাপার হচ্ছে দেবের ফ্যান হয়ে গেছে, ঠিক আছে? হঠাৎ করে দেবের ফ্যান, হঠাৎ করে তো ঠিক আছে, আমি বুঝে ব্যাস করতে হবে না। আমি বললাম যে শ্রেয়াতে ফোনের ফ্ল্যাশটা জ্বালা, তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছে, এই যে ও, ঠিক আছে? আর ভূতের মতন বসে রয়েছি আমরা, এখন ছাদে মজা করব। তো চলে এসেছি বাড়িতে, তাড়াতাড়ি চলে এসেছি, থাকার বললাম না, বলেছিলাম তাড়াতাড়ি আসবো। আমি এখানে ব্লগটা এন্ড করছি, আর বড় করব না। তো বাড়ি চলে এসেছি, এখন আমরা কিছু টাইম স্পেন্ড করব, ঠিক আছে? শ্রেয়া এসেছে, গল্প টল্প করবো, তারপরেও বাড়ি চলে যাবে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, ক্রিসপি চিকেন খেয়েছিলাম, এটা খেয়েই পেট ভরে গেছে। তো আজকের জন্য বাই, হ্যাঁ আবার দেখা হচ্ছে নেক্সট একটা ফালতু ব্লগ নিয়ে, বাই।